আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছেন আশা করি, এবং যে যেখান থেকে আমাদেরকে শুনছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সেই প্রত্যাশা রাখছি। একটু আমাকে ইনফর্ম করবেন যে আমার ভয়েস পুরোপুরি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে পুরোপুরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। পরো প্ল্যাটফর্মের আজকের এই ফ্রি আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন নুসরাত জাহান এবং এমডি সাফায়েত, যুক্ত হয়েছেন আশরাফুল ইসলাম, সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। বাংলাদেশের বৈরী আবহাওয়া চলছে। আমি আপনাদেরকে একটু একটা বিষয় এনশিওর করব, আমরা আজকের এই ক্লাসে যারা হেডলাইনটা দেখছেন তারা কিন্তু অবশ্যই দেখে ফেলছেন যে আজকের ক্লাসে আমরা শিখব কি। একটা অবশ্যই বড় ধরনের রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন। ক্লাসে ফ্রেন্ডদেরকে মেনশন করে নিয়ে আসবেন, সেই প্রত্যাশা রইল। যেহেতু ক্লাসটা ফ্রি, তার মানে সকলের জন্য উন্মুক্ত। এই উন্মুক্ত একটি ক্লাসে আপনি আপনার ফ্রেন্ড সহ যুক্ত হয়ে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারকের আলোচনা খুব সহজে শিখে ফেলবেন, সেই প্রত্যাশা রাখছি। আচ্ছা, গুড, দেখতে পাচ্ছি আমাদেরকে মোবারক হোসেন জানিয়েছেন, সে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। হালিম আক্তার যুক্ত হয়েছেন। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্র কারক। আচ্ছা, আসসালামু আলাইকুম জানিয়েছেন। অনেকেই সালাম দিচ্ছেন এখনও। মাইশা মারিহা বলেছেন আমি ভোলা থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, সিলেট থেকে যুক্ত হয়েছেন নুসরাত জাহান। এম এস টি সুমাইয়া আক্তার যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। নওশিন ইসলাম মাইশা যুক্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাম দিলাম। গুড, চমৎকার, অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ। আমি একটু চাচ্ছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটা ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন। এরপর আমরা মূল টপিকটার আলোচনা শুরু করে দেব। আচ্ছা, নারায়ণগঞ্জ মহানগর থেকে যুক্ত হয়েছেন হালিমা আক্তার। রাজশাহী থেকে যুক্ত হয়েছেন জান্নাত জাকিয়া এবং হুরাইয়া যুক্ত হয়েছেন হবিগঞ্জ থেকে। মহিন যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম সেন্ট মার্টিন থেকে, দেখছি বাহ, সেন্ট মার্টিন থেকে বুঝে আসছে। রংপুর থেকে বৃষ্টি যুক্ত হয়েছেন, বৃষ্টি তো ঢাকায়ও আছে আজকে। আচ্ছা, চাঁদপুর থেকে শশী যুক্ত হয়েছেন, আশরাফ যুক্ত হয়েছেন। আপনার ক্লাস অনেক ভালো লাগে বলেছেন। আমরা একটা দুর্দান্ত জিনিস শিখবো আজকে, হ্যাঁ খুবই দুর্দান্ত। বাংলা ব্যাকরণে কারক নিয়ে আমরা প্রবলেমে পড়ি নাই, এরকম শিক্ষার্থীর সংখ্যা খুবই কম আছে। আজকের ক্লাসটা করার পরে ইনশাল্লাহ কারক নিয়ে আপনাদের অনেকগুলো সমস্যার খুব সহজ সমাধান হয়ে যাবে। আমি যেটা চাবো সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। এখন একটু দেখতে চাচ্ছি যে কারা কারা ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন এবং ক্লাসে নিয়ে এসেছেন, একটু আলোচনা করব আমরা। একটু খেয়াল করুন, এই যে কারক শব্দটা যে আছে না, এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? কারক শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই ক্রি যোগ নক। কি? ক্রি যোগ নক। এটা প্রায় বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এই যে ক্রিটা যে আছে না, একটু খেয়াল করতে হবে। এই যে ক্রিটা, এই ক্রি একটা ধাতু। ক্রি একটা কি বলতো? ধাতু। ভাই একটু খেয়াল করতে হবে, এই যে ধাতুটা যে আছে, এই ধাতুর সাথে এইটুকু যেটা যুক্ত হয়েছে এটার নাম হচ্ছে প্রত্যয়। কি নাম বলো তো ভাইয়া? প্রত্যয়। ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? প্রত্যয় যুক্ত হয়েছে। ইকবাল মাহমুদ সালাম দিয়েছেন, কেমন আছেন? ঢাকা থেকে জানিয়েছেন। আমিও নারায়ণগঞ্জ থেকে। রাফিন ভুইয়া বলেছে মাগুরা থেকে যুক্ত হয়েছেন, মাগুরা মোহাম্মদপুর থেকে। গুড। মোরসালিন হোসেন যুক্ত হয়েছে। যারা যুক্ত হয়েছেন সবার জন্য অনেক শুভকামনা। আচ্ছা স্যার, এটা কি ক্লাস অ্যাডমিশন নাকি এইচএসসি 25? এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য একটি ফ্রি ক্লাস। আপনারা আশা করছি ইনশাল্লাহ এখানে যুক্ত হয়ে আপনাদের কারক বিষয়ের যে সমস্যাগুলো আছে সেটা খুব দ্রুতই সমাধান করবেন। প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, কারক কোন নিয়মে গঠিত শব্দ? বাংলা ভাষায় শব্দ গঠনের নিয়ম আছে 6টি। কয়টি বলুন তো ভাইয়া? 6টি। সবাই একটু নোট করে নেবেন। বাংলা ভাষায় শব্দ গঠনের নিয়ম কয়টি? 6টি। একটু লিখে নেন, এটা এতবার পরীক্ষায় আসছে বলার বাইরে। একটা হচ্ছে সন্ধি, আরেকটা আছে কি বলুন তো? সমাস, আরেকটা আছে উপসর্গ, এবং আরেকটা আছে কি? প্রত্যয়। আরেকটা কি আছে? প্রত্যয়। মোট কটা হলো বলুন তো? 4টা। এই 4টার সাথে আরও 2টা যুক্ত হয়েছে। একটার নাম হচ্ছে শব্দদ্বিত্ব, একটার নাম কি? শব্দদ্বিত্ব, আর আরেকটার নাম হচ্ছে পদ পরিবর্তন। পদ পরিবর্তন। একটু খেয়াল করতে হবে, এই শব্দদ্বিত্ব আর পদ পরিবর্তন, তাহলে কয়টা হলো বলুন তো? 6টা। 1 2 3 4 5 6। এই যে 6টা টপিকের নাম আমরা লিখলাম, অনেকে এখনও সালাম দিয়ে যাচ্ছেন, স্যার কেমন আছেন জানিয়েছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আসছি। আপনারা এই যে 6টা নিয়ম আমরা লিখলাম, এই 6টা নিয়ম কি? এই 6টা নিয়ম হচ্ছে বাংলা ভাষায় শব্দ গঠনের উপায়। শব্দ গঠনের কি? উপায়। সবাই একটু লিখে নেন, বাংলা ভাষায় শব্দ গঠনের উপায় কয়টি? 6টি। এর মধ্যে একটু খেয়াল করব, কারক শব্দটা কোন নিয়মে গঠিত? প্রত্যয়ের নিয়মে। কোন নিয়মে বলুন তো? প্রত্যয়ের নিয়মে। প্রায়ই বিভিন্ন সময় পরীক্ষায় আসে কারক কোন নিয়মে গঠিত। সবগুলো ইউনিভার্সিটিতে প্রায় এই প্রশ্নটা একবার হলেও আসছে। ঠিক আছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট সবাই বুঝতে পেরেছেন আশা করি। গুড। আপনি এসএসসি 25 হলে আপনার জন্য এই ক্লাস আরও বেশি ইফেক্টিভ, আরও বেশি ইফেক্টিভ আপনার জন্য এই ক্লাস। একটু খেয়াল করতে হবে সবাইকে,
আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সাধারণত অ্যাডমিশনের জন্য যে টপিকটা আছে সেটাও কিন্তু আপনার মনে রাখতে হবে 25-এর জন্য ইম্পর্টেন্ট, আবার 25-এর জন্য যে টপিকটা আছে সেটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। কারক নাই এমন কেউ আছে নাকি যারা অ্যাডমিশন দিতে পারবেন? 25-এ যারা আছেন তারা কি অ্যাডমিশনে দিবেন না? অবশ্যই দিবেন, তাই না ভাইয়া? আচ্ছা, লেট হয়ে গেল জয়েন হতে, প্রমি সরকার বলেছে ডাজেন্ট ম্যাটার প্রমি, ক্লাসে যুক্ত থাকো। যেহেতু সারা দেশে বৈরী আবহাওয়া চলছে, আশা করি অল্প সময়ের মধ্যে এটা ইনশাল্লাহ আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যাবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে আলোচনায় আসি, একটু খেয়াল করো। তাহলে কারক কথাটা সবাই বুঝে আসছে আশা করি, যে কারক কোত্থেকে গঠিত একটু খেয়াল করবে। অনেক ভালো লাগে বলেছেন, তাই না? কোনো সমস্যা নেই, একটু লিখবেন সবাই। কারক হচ্ছে বাক্যস্থ বিশেষ্য, কি বলছে বলুন তো ভাই? বিশেষ্য ও সর্বনাম পদের সাথে। কার সাথে বলুন তো? সর্বনাম পদের সাথে। সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক। কার সম্পর্ক? ক্রিয়াপদের সম্পর্ক। একটু খেয়াল করতে হবে, ক্রিয়াপদের সম্পর্ক। আচ্ছা, সবাইকে লেখা হয়েছে এটা? বাক্যস্থ বিশেষ্য ও সর্বনাম পদের সাথে, বিশেষ্য ও সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্কের নাম কি? কারক। চমৎকার। যারা 25-এ আছেন তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ এই ক্লাসটা, অনেক বেশি ইফেক্টিভ। সবাই একটু ক্লাসটা করেন। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি এইটুকু বোঝেন তাহলে এবার আপনি আমার কাছে প্রশ্ন হলো, যেমন দেখুন একটা বাক্য, আমি বাক্য লিখলাম, এরকম একটা বাক্য লিখলাম, আমি কি লিখলাম বলুন তো? আমি বাবার সাথে, কার সাথে বলুন তো? বাবার সাথে সকালবেলা, কখন বলুন তো এবার? সকালবেলা। আশা করি সবাই হাতের লেখা বুঝতে পারছেন। সকালবেলা বারান্দায়, কখন, কোথায়? বারান্দায় পত্রিকা পড়ি। কি পড়ি বলুন তো? পত্রিকা পড়ি। একটু খেয়াল করতে হবে, আমি সকালবেলা বারান্দায় পত্রিকা পড়ি। এই যে বাক্যটা আছে একটু খেয়াল করবেন, এই বাক্যটার মধ্যে আমি যদি জিজ্ঞেস করি বলুন তো ক্রিয়াপদ কে, তাহলে উত্তরটা কি হবে? দেখি কে কে বলতে পারেন। আচ্ছা, সবার হয়েছে এটা? ডান ডান ডান। আচ্ছা, গুড। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে দেখি কে আনসার করতে পারেন। বাক্যের মধ্যে ক্রিয়াপদকে পড়ি। এই পরি ক্রিয়াপদের সাথে পেইড ব্যাচে বাংলা উচ্চারণের ক্লাসটা যদি এইচএসসির আগে করতাম তাইলে আর 2000 ভর্তি। আচ্ছা, কি লিখছে কথাটা বুঝতেই পারলাম না, অনেক বড় একটা মেসেজ লিখছে। বাংলা উচ্চারণের ক্লাসটা যদি ও আগে করতো। আচ্ছা আচ্ছা, পত্রিকা পড়ি না, শুধু পরি যে আছে এটা হচ্ছে ক্রিয়াপদ, পরিটা ক্রিয়াপদ। এখন একটু খেয়াল করবেন, এই পরি ক্রিয়াপদের সাথে বাক্যস্থ অন্য পদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা নির্ণয় করব কিভাবে, এটা একটু দেখবেন ভালো করে। একটু খেয়াল করবেন, আমি এই পরি ক্রিয়াপদকে প্রশ্ন করব, বলুন তো, দেখবেন পরিকে প্রশ্ন করব আর অন্যান্য পদগুলো উত্তর আসবে। এর দ্বারাই আপনি বুঝতে পারবেন ক্রিয়াপদের সাথে সম্পর্ক আছে। আমি প্রশ্ন করলাম, বলুন তো কে পড়ে? উত্তর কি হয় বলুন তো? কে পড়ে? আমি পড়ি। কি পড়ি? পত্রিকা পড়ি। কোথায় পড়ি? সকালবেলা পড়ি। কখন পড়ি? বারান্দায় পড়ি। আমি কথা কি বুঝতে পেরেছেন? কথা কি সবাই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা আচ্ছা, গুড। সুমি আক্তার তোমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। আচ্ছা, মন দিয়ে ক্লাস করো এবং তোমরা ভালো কিছু করবে আশা করি ইনশাল্লাহ। এখানে কি আপনি ক্লাস নেবেন? আচ্ছা, ভুবন রয়, হ্যাঁ ভাই আমি ক্লাস নেব ইনশাল্লাহ। 25-এর ব্যাচে ইনশাল্লাহ দেখা হবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে যা বলছিলাম সেখানে আসি। কি বলছিলাম বলো তো? আমি বাবার সাথে সকালবেলা বারান্দায় পত্রিকা পড়ি। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি বলছিলাম? পড়ি। কে পড়ে বলছিলাম? আমি পড়ি। কোথায় পড়ি? বারান্দায় পড়ি। কখন পড়ি? সকালবেলা পড়ি। কি পড়ি? পত্রিকা পড়ি। সবগুলো ক্ষেত্রে আমি প্রশ্ন করছি কাকে বলুন তো? পরীকে। এই পরীকে প্রশ্ন করছি আর উত্তর আসছে কি? আমি সকালবেলা বারান্দা পত্রিকা। খেয়াল করছেন বিষয়টা? এই যে পরীকে ক্রিয়াপদকে প্রশ্ন করলে অন্য অন্য পদগুলোর উত্তর আসতেছে কেন? কারণ হচ্ছে এই ক্রিয়াপদটার সাথে অন্য পদগুলোর একটা সম্পর্ক আছে। কি আছে? সম্পর্ক। সম্পর্কটা বোঝার জন্য আরেকটা প্রশ্ন খেয়াল করেন। আমি যে কোনো একটা শব্দকে পরীর পূর্বে ব্যবহার করলেই অর্থ হবে। যেমন খেয়াল করুন, আমি বললাম আমি পড়ি, বলা যায় কি না? আবার বলা যায় কি না সকালবেলা পড়ি? বলা যায়। বলা যায় কি না বারান্দায় পড়ি? বলা যায়। পত্রিকা পড়ি? বলা যায়। কিন্তু পরীকে বাদ দিয়ে যে কোনো একটা পদের পূর্বে আমি ব্যবহার করলে বা একটা পদকে আরেকটা পদের পূর্বে ব্যবহার করলে অর্থ হবে। যেমন
দেখুন, আমি একটা শব্দ লিখলাম, এরকম বললাম আমি পত্রিকা। আমি পড়ি বলা যায়, কিন্তু আমি পত্রিকা এটা কি বলা যায় না। কেন? কারণ এই পত্রিকার সাথে আমির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কার সাথে? সম্পর্ক হচ্ছে ক্রিয়ার সাথে। এই ক্রিয়ার সাথে সম্পর্কের নাম কি বলেছি? কারক। সম্পর্কের নাম কি বলেছি? কারক। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার আরেকটা বিষয় খেয়াল করেন। আচ্ছা, এদিকে খেয়াল করতে হবে, যেখানে আমরা ছিলাম সেখানে হচ্ছে আমি পড়ি বলছি এখানে, তাই না? বলছিলাম আমি পড়ি, এই কথাটা আমি বলেছিলাম। আমি বললাম সে ভাত খায়, সে ভাত খায়। এবার আপনি আমাকে বলুন তো, এখানে ক্রিয়াপদ কে আছে এই বাক্যের মধ্যে? খায়। এই খায় ক্রিয়াপদকে আপনি প্রশ্ন করবেন আর উত্তর পাবেন। খায় ক্রিয়াপদকে প্রশ্ন করবেন আর কি করবেন? উত্তর পাবেন। খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, নিবে উনি, রাইসাত, রাইসা, রাইসা নিবে উনি ক্লাস। হ্যাঁ, আচ্ছা জি, আমি ভালো আছি। আচ্ছা, বলছিলাম হচ্ছে সে ভাত খায়। এই খায় ক্রিয়াপদটা যে আছে, এই ক্রিয়াপদকে যদি আমি প্রশ্ন করি, বলুন তো কে খায়? উত্তর কি হবে? সে খায়। আবার আমি প্রশ্ন করলাম, বলুন তো কি খায়? উত্তর কি হবে? ভাত খায়। খেয়াল করছুন, আমি প্রশ্ন করছি কাকে? প্রশ্ন করছি কেবল খায় ক্রিয়াকে, আর উত্তর আসতেছে কি? ভাত এবং সে। উত্তর আসছে কি? ভাত এবং সে। আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্রিয়াপদকে প্রশ্ন করে যে বিশেষ্য সর্বনামগুলো পাই, এগুলোর ভিত্তিতে কারক নির্ণয় করা যায়। একটু খেয়াল করো, বাংলা ভাষায় কারক নির্ণয়ের জন্য একটা সুন্দর পদ্ধতি হচ্ছে প্রশ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে বলো তো? প্রশ্নের মাধ্যমে। একটু দেখো ভাই, আমি এরকম লিখলাম, যদি তুমি এরকম প্রশ্ন করো কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয়, এবং যেই উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটাকে বলা হয় কি? কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। এই কথা কি বুঝে আসছে? আবার আমি এরকম প্রশ্ন করলাম কি বা কাকে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হয় কর্মকারক। কি কারক? কর্মকারক। আবার আমি প্রশ্ন করলাম কি দ্বারা, কি দ্বারা বা কার দ্বারা, ঠিক আছে? এইটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় কি কারক? বলুন তো এবার। করণ কারক। কারক মোট কয় প্রকার? 6 প্রকার। একটু লিখে ফেলেন এটা, করণ কারক। আবার আমি এটা লিখলাম হচ্ছে কি জন্য, কি জন্য বা উদ্দেশ্যে, কি জন্য বা উদ্দেশ্যে। আরেকটা হচ্ছে বা কার জন্য বা উদ্দেশ্যে, কার জন্য বা উদ্দেশ্যে। এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কি কারক? সেটা হচ্ছে কি আপনার, আচ্ছা, সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান কারক। সবাই লিখছেন এটা? আচ্ছা, এরপর আমি এরকম লিখলাম কি হতে বা কোথা থেকে, কি হতে বা কোথা থেকে। এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় অপাদান কারক। কি কারক বলুন তো? অপাদান কারক। কথা কি ক্লিয়ার? এটুকু বুঝতে পারছেন কিনা সবাই একটু জানাবেন এবং লিখে ফেলবেন, লিখে ফেলবেন, এটা নোট করতে হবে। আমি এরকম প্রশ্ন করলাম কোথায় বা কখন, এইটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেই উত্তরটাকে বলা হয় অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। আমি আশা করি বুঝাইতে পারছি। এটা লেখা শেষ হলে অবশ্যই ডান লিখবেন, ডান। লেখা শেষ হলে ডান লিখবেন। দেখি কার কার হয়েছে। ডান। আচ্ছা, ডান। আশরাফুল ইসলাম ডান করেছে, আর অনেকেই ডান করছেন, ঠিক আছে? নরিন আক্তার অমি ডান করেছে। থ্যাংক ইউ নরিন আক্তার অমি। আচ্ছা, তাহলে মোটামুটি এটুকু সবার উঠানো হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমি প্রশ্ন করলাম, এবার দেখো তো ভাই, এই যে আমরা এখানে প্রশ্ন করছিলাম ক্রিয়াপদ কি আছে বলো তো ভাই? খায়। সবার যেহেতু উঠানো হয়েছে, তাহলে এবার তুমি দেখে দেখে উত্তর করবা। আমি বললাম কে খায়। এবার তুমি বলো তো ভাই, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কোন কারক? এই সেটা কোন কারক এখানে? দেখি কে বলতে পারে সেটা কোন কারক। কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেই সেটা কোন কারক? এবার আপনারা বলবেন নাম্বার 1 দিয়ে, 1 নাম্বার দিয়ে লিখবেন সেটা কোন কারক। দেখি কে কে বলতে পারেন। আচ্ছা, গুড, চমৎকার। নওরিন আক্তার অমি প্রথম আনসার করেছে, ওর জন্য অনেক শুভকামনা, ভালোবাসা ও দোয়া। আচ্ছা, এবার একটু খেয়াল করবো কি দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই। কি খায়, ঠিক আছে? কি খায়, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা কি কারক? দেখি কে কে বলতে পারে। 2 নাম্বার, ঠিক আছে ভাইয়া? সমাসের ক্লাস চাই, ইনশাল্লাহ সমাসের ক্লাস নেওয়া হবে। ইভানা, তুমি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে কর্তৃকারক ছিল। সবার লেখা হয়েছে দেখো তো ভাই।
লেখা হয়েছে কিনা এবার দেখো, মিলেই নাও। কি যারা প্রশ্ন করলে 2 নাম্বারটা কি আনসার হবে? 2 নাম্বারটা দেখি কে কে বলতে পারে 2 নাম্বারটা। আর যারা উঠাইতে পারেননি তারা একটু লিখবেন। আচ্ছা, 2 নাম্বারটা কি কারক হবে? মুরসালিন আনসার কারেক্ট হয়েছে, প্রায় সবাই যারা আনসার করছেন সবার আনসার কারেক্ট হয়েছে, সবার আনসার কারেক্ট। আচ্ছা, মিস বর্ষা আপনার কিন্তু আনসার বুঝে আনসার করতে হবে, কি কোনটা আনসার করছেন? 1 2 গুড। ফয়সাল আহমেদ শ্রাবণ বলেছে 2 হচ্ছে কর্মকারক। থ্যাংক ইউ মাশাল্লাহ। তাহলে মোটামুটি পারা যাবে নাকি? আমি বললাম তুমি তুমি সকালে সকালে বই পড়ো, এই যে বাক্যটা লিখলাম না, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি আছে? বই। এবার দেখে সবাই একটু আনসার করবা। 1, এটা 2, আর এটা 3, কোনটা কোন কারক? সবাইটি লিখতে হবে। তুমি সকালে বই পড়ো, ঠিক আছে? প্রশ্ন করতে হবে কে বই পড়ে, কখন বই পড়ে, কি পড়ে, তুমি কি পড়ো, ঠিক আছে? এবার দেখি আনসার করতে হবে সবাই। 1 2 3 এইভাবে নতুন করে আনসার করতে হবে। 1 2 3। সবাই একটু দ্রুত করতে হবে। গুড। আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো এবং দেখবো যে তোমরা কারক পারো। আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো এবং দেখবো যে তোমরা কারকটা পারো। আচ্ছা আচ্ছা, 1 কর্তৃকারক আয়রা বলেছে, থ্যাংক ইউ আয়রা। নুসরাত জাহান বলেছে 1 কর্তৃকারক। কেন বলো তো? কারণ আমি প্রশ্ন করলাম কে পড়ে, উত্তর হচ্ছে তুমি। আচ্ছা, এটা লিখে দিলাম। অমি বলেছে 2 হচ্ছে অধিকরণ কারক। কেন? কারণ হচ্ছে কোথায় পড়ো, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অধিকরণ কারক। গুড, থ্যাংক ইউ। এবং 3 নাম্বার কি বলছেন? 3 নাম্বারটা কি আনসার করো? 3 নাম্বার হচ্ছে কর্মকারক। গুড, কারণ প্রশ্ন কি পড়ো, উত্তরটা হচ্ছে কর্মকারক। তাহলে আমরা কয়টা পেলাম বলো তো? 3টা। কয়টা পেলাম বলো না? 3টা। সবার হয়েছে এটা? আচ্ছা, থ্যাংক ইউ মাশাল্লাহ। সবার হয়েছে। এবার আরেকটা কঠিন বাক্য দেই, একটা বড় বাক্য দিই যে বাক্যের মধ্যে প্রায় সবগুলো শব্দের কারক আছে। দেখি আমরা কারা কারা বের করতে পারি। তোমরা কি সবাই তাহেরিকে চিনো? তাহেরি, বসেন বই সাজান। এই তাহেরি যে আছে, তাহেরি তার দর্শকদের জন্য, কার জন্য বলুন তো? তাহেরি তার দর্শকদের জন্য, ঠিক আছে, নিজ হাতে, কিসে? নিজ হাতে। লেখাটা আমি ক্লিয়ার করে লিখছি। নিজ হাতে কাপ থেকে 1 ফোঁটা চা স্টেজে ঢেলে দিল। এই যে বাক্যটা যে আছে না, এই বাক্যটার কারক নির্ণয় করতে হবে। একটু খেয়াল করতে হবে, এই যে বাক্যটা আছে না, বাক্যের মধ্যে এইটুকু ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদকে তুমি প্রশ্ন করবা আর উত্তর বের করবা কোনটা কোন কারক। সবাই একটু লিখবা কোন শব্দটা কোন কারক। আমি শব্দগুলো নাম্বারিং করে দিচ্ছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি, আর এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে কি ই, আর এটা হচ্ছে কি এফ। তাহলে আমরা 6টা শব্দ মার্ক করে দিছি, কোনটা কোন কারক এটা বের করতে হবে, ঠিক আছে? এই নাম্বার দিয়ে 1 2 3 দিয়ে করলে হবে না, এটা নাম্বারিং করতে হবে হচ্ছে এ বি সি ডি ই এফ, এইভাবে নাম্বারিংটা করতে হবে। দেখবো আমরা সবাই পারি কিনা। যদি এটা পারি তাহলে ইনশাআল্লাহ আমি বুঝতে পারবো যে আমরা ভালো কিছু শিখতে পেরেছি আজকে ক্লাসে, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে 20-25 মিনিটের মধ্যে পুরো কারকটাকে আমরা কমপ্লিট। গতকাল তাহেরির গাড়ি ভেঙে দেয় ব্রাহ্মণবাড়িয়া জামিয়ার ছাত্ররা। আচ্ছা, কেন? এটা ভালো হয়নি, কাজটা খুবই খারাপ হয়েছে। কারো গাড়ি ভেঙে দেওয়া, কারো মানে কোথাও আক্রমণ করা, আইন হাতে তুলে নেওয়া, এটা পৃথিবীর নিকৃষ্টতম অন্যায়গুলোর মধ্যে একজন, এবং যারা এই কাজ করে তাদের বিচার হতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবার হয়েছে কিনা একটু বলো। গুড, সবার হয়েছে, এটা তোলা হয়েছে। আইন হাতে তুলে নেওয়াকে সাপোর্ট করা যাবে না। আচ্ছা ভাই, আমি একটু আপনার ক্লাসে লেট করে ফেলেছি, তাই ভাই কিছু বুঝতেছি না। দিব্য, তাহলে ক্লাসে থাকো তুমি, আশা করি এটা বুঝালে তখন বুঝবা।
যখন এটা বুঝিয়ে দেবো, হাতে হাতে তুলে দেবো, তখন বুঝতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, সবার হয়েছে না এটা? এটা হয়েছে কি না একটু দ্রুত আনসারটা লিখতে হবে, আনসারটা লিখতে হবে। বলছি এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কে আছে বলো তো? ঢেলে দিল। স্যার আমি তো বুঝতেছি না কিছু। আচ্ছা, আসমাউল হুসনা চিহান, চিহাম তুমি মাত্র যুক্ত হলে কীভাবে বুঝবো ভাইয়া? আমরা ক্লাস শুরু করেছি, অলরেডি 20 মিনিট হয়েছে। দেখো বাকিরা সবাই আনসার করতেছে। এই তুমি দেখো তোমার নিচেই আনসার করেছে মাহি। মাহি কিন্তু সব বুঝতে পারছে, তাই আনসার করতে পারছে, ঠিক আছে। এবং আশরাফ তোমাকে জিজ্ঞাসা করছে যে আবার তুমি কেন বুঝতেছো না। আশরাফের কত দরদ তোমার জন্য, দেখছো? আশরাফ ছেলেটাই ভালো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি প্রশ্ন করলাম, বলো তো কে ঢেলে দিল? তাহেরি। কে ঢেলে দিল? তাহেরি, তাই না? আমি বললাম কি ঢেলে দিল? চা ঢেলে দিল, ঠিক আছে। কোথায় ঢেলে দিল? কোথায়? এটা হচ্ছে স্টেজে। কোথায় বলো না? স্টেজে। কথা কি ক্লিয়ার? এবার বললাম কি দ্বারা ঢেলে দিল? হাত দ্বারা, ঠিক আছে। কি দ্বারা ঢেলে দিল? সরি, প্রশ্ন লিখে নিই। কি দ্বারা ঢেলে দিল? হাত দ্বারা, তাই না? হাত দ্বারা, ঠিক আছে, হাত দ্বারা ঢেলে দিল। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি বললাম হচ্ছে কার জন্য ঢেলে দিল? কার জন্য? সবাই একটু আনসার করো, কার জন্য ঢেলে দিল? দর্শকদের জন্য, দর্শকদের জন্য। আচ্ছা, এবার বললাম থেকে বা কোথা থেকে ঢেলে দিল? কোথা থেকে ঢেলে দিল? ঢেলে দিতে হলে কোত্থেকে? কাপ থেকে। এবার তোমরা বলো তো কোনটা কোন কারক? বাকিটা লিখে দিল। এটা আমরা হাত হাত হঠাৎ করে ক্লাসে জয়েন করেছি। ও আচ্ছা আচ্ছা, একজন বলেছে হঠাৎ করে ক্লাসে জয়েন করলো, যদি তুমি 20 মিনিট থাকতা, বা এই যে 25 মিনিট হয়ে গেছে 25 মিনিট থাকতা, তাহলে ক্লাসে একটা দুর্দান্ত জিনিস শিখতে পারতাম, দুর্দান্ত জিনিস, ঠিক আছে। ক্লাসে কেউ জানেই না? আচ্ছা আচ্ছা, জানবে ইনশাল্লাহ। দেখো যা বলছিলাম, এবার সবাই একটু মিলিয়ে নাও। কে ঢেলে দিচ্ছে বলো তো ভাই? তাহেরি। আর আমরা জানি কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। কি ঢেলে দিছে? চা। চা হচ্ছে কর্মকারক। কোথায় ঢেলে দিছে? এটা হচ্ছে স্টেজে। স্টেজ হচ্ছে অধিকরণ কারক, তাই না? আচ্ছা, কি দ্বারা ঢেলে দিছে? হাত দ্বারা। যার দ্বারা ঢেলে দিছে সে হচ্ছে কি? করণ কারক। কি কারক? করণ কারক। কার জন্য ঢেলে দিছে? দর্শকদের জন্য। যার জন্য ঢেলে দেয় সে হচ্ছে কি? সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান কারক। আবার একটা বললাম কোথা থেকে ঢেলে দিছে? কাপ থেকে। যা থেকে ঢেলে দিবে সে হচ্ছে অপাদান কারক, ঠিক আছে। এবার আমাকে বলো এই 6টার মধ্যে কার কয়টার হয়েছে? স্যার ক্লাস এটা কি ফার্স্ট থেকে পাবো আবার? হ্যাঁ, ফার্স্ট থেকে আবার পাবা ইনশাআল্লাহ, টেনশন নিও না। তুমি যখন ক্লাস আমাদের কোর্সে, পেইড কোর্সে ভর্তি হচ্ছে, তখন এটাকে আবার ভালোভাবে পাবা। একটু আমাকে জানাবা যে কার কয়টা হয়েছে। আচ্ছা, নীলা চৌধুরী ও অনেকগুলো আনসার করার চেষ্টা করেছে। ই কর্ম বলেছে। ই হচ্ছে কে? চা, অবশ্যই চা কর্ম। থ্যাংক ইউ বৃষ্টি। বৃষ্টি রাজ্যের সৌরভ, বৃষ্টি রাজ্যের সৌরভ। আচ্ছা, তাহলে এটা 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 তোমার হয়েছে, তোমার এটা আনসারটা, যে এটা আনসারটা করছো তার এই আনসারটা হয়েছে, খেয়াল করছো? আচ্ছা, এ মাশাআল্লাহ, আশরাফুল ইসলাম কি বলছে দেখছো? ও বলছে আমার সবগুলো হয়েছে। তাহলে ও ক্লাসে কতটা অ্যাটেন্টিভ ছিল? মাইশা মালিহার সবগুলো হয়েছে, ঠিক আছে। সব না, মাইশা মালিহার সবগুলো হয়েছে কিনা? ও তুমি এইভাবে লিখছো না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওর সবগুলো হয়েছে। ভাই আমার সবগুলাতেই প্রবলেম। ভাই আমি একটু আমি কিছু পারি না। আপনি কিছু কেমনে পারবেন ক্লাসে দেরি করে আসলে? এই যে দেখেন যারা, ওরাও কিন্তু পারতো না, ঠিক আছে। পলাশ দাস বলেছে ভাই বাংলা তো গালিব ভাইয়া করায়, গালিব ভাইয়াও বাংলা করাবে ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, না হয়েছে, বাট লিখে দিতে দেরি হয়। গুড, থ্যাংক ইউ। একদম বলছে আমি নতুন স্যার, স্যার ক্লাস কি হঠাৎ করে নাকি? হ্যাঁ, ক্লাসটা হঠাৎ করে আমরা একটা ফ্রি ক্লাস নিচ্ছি। এবার তোমরা একটু আনসার করো এখানে। দেখো মোটামুটি অনেকেই দেখলাম যে 6টাই পেরে ফেলছে। তার মানে একটু খেয়াল করতে হবে যেটা, সেটা হচ্ছে আমরা শিখালে এটা পারা যায়। আমরা শিখালে কি করা যায়? পারা যায়। আমার সবগুলো হয়েছে। নেটে ডিস্টার্বে করো, জেরিন একটা দেখছো চমৎকার ভাবে বলছে। একজন বলছে পেরেছি, আমি করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আব্দুল সালাম ফারুক বলেছে, মাহিরা বলেছে, গুড, চমৎকার। প্রমি সরকার এখনো বলেই যাচ্ছে, থ্যাংক ইউ। দেখছো, তার মানে ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে পারা যায়, পারা যায়, ঠিক আছে। আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার একটু সবাই একটু খেয়াল করো। আমরা যা বলছিলাম, তোমরা যারা অ্যাডমিশনের আছো, অ্যাডমিশনে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এরকম যারা আছো তাদের জন্য আমাদের একটা দুর্দান্ত কোর্স রানিং চলছে। দুর্দান্ত কোর্সটার ফি ছিল 6,000 টাকা। এই কোর্স ফিটা 50% ধরে এখন ভর্তি চলতেছে মাত্র 2999 টাকায়।
কিন্তু তোমরা যদি আমার আজকের ক্লাসের রেফারেন্স দিয়ে এখানে ভর্তি হও তাহলে এখনও পরীক্ষাকালীন যে ব্যাচ সেই ব্যাচে তুমি খুব অল্প সময়ে অল্প অল্প টাকায় মাত্র আরও কম করে 300 থেকে 500 টাকার ছাড় পাবা ইনশাল্লাহ যদি আমার নাম দিয়ে ভর্তি হও। ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো বিষয়টা? এইটুকু কথা সবার কাছে রইল। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এছাড়াও আমার ব্যক্তিগতভাবে বাংলা অ্যাডমিশনের ব্যাচ আছে, যদি চাও তাহলে তোমরা সেই ব্যাচে এনরোল করতে পারো। আহমেদ সোহাগ আইডিতে গিয়ে নক করলে হবে, অথচ আমাদেরও যে প্ল্যাটফর্ম আছে সেখানে জানালে হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কিছুক্ষণ পরে পেইড বেসে স্টুডেন্টদের জন্য ক্লাস আছে। যারা ক্লাসে ছিল তারা কিন্তু দুর্দান্তভাবে কারকটা বুঝতে পারছো, অনেক সুন্দর ক্লাস হৃদয় আহমেদ বলেছে। গুড, থ্যাংক ইউ। আমি প্রথম থেকে ছিলাম, সব পেরেছি মাশাল্লাহ। ভাই মানবিক বিভাগের কোনো কোর্স আছে? জি আছে। আপনি আমাদের পেজের এই যে পরো পেজ যে আছে, পেজের মেসেঞ্জারে নক দিন এবং এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক দিন। আশা করি আপনার সাথে রিপ্লাই করা হবে। ঠিক আছে? অনেক সুন্দর আপনার ক্লাসগুলো নীলা চৌধুরী বলেছে। ধন্যবাদ নীলা চৌধুরী। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।